সময়টাতে আপনার সেল ডেভেলপমেন্ট বলুন, আপনার টেস্টোস্টেরন বলুন, যে কোনো আপনার মেনলি আমরা স্বপ্ন দেখি, মেনলি আমাদের ড্রিমসগুলো চোখের সামনে ভেসে ওঠে, বা সারাদিনে যে সমস্ত আমাদের সেই কাজটাকে গুছিয়ে নেওয়ার জন্য এটা একটা মস্তিষ্কের একটা ফাংশন বলতে পারেন। এই সময়টাতে আমাদের মেমোরি স্ট্রং হয়, এই সময়টাতে আমাদের মেমোরি শার্প হয়। এই যে দুই প্রকার স্লিপ, এই দুই প্রকার স্লিপ নিয়ে একটি স্লিপ সাইকেল তৈরি হয়। রিকভারি ক্ষেত্রে টেস্টোস্টেরন, গ্রোথ হরমোন, এনি টাইপস অফ যে হরমোনগুলো রয়েছে, গুড হরমোন যেগুলো আপনার শরীরের জন্য দরকার, সেইগুলো কোয়ালিটি অফ স্লিপ কিন্তু ভীষণ প্রয়োজন। কোয়ালিটি অফ যে সানলাইটটি পড়ে, সেই সানলাইটের মাধ্যমে আমাদের কোর্টিসল রিলিজ হয়। এবার আস্তে যখন সান আবার ডাউন হয় তখন আমাদের কোর্টিসল লেভেলও আমাদের কম হতে থাকে। ওর মধ্যে একটি ওয়ার্ড লুকিয়ে থাকে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনি এক্সারসাইজ করুন, আপনি পড়াশোনা করুন, আপনি স্পোর্টসের দিকে যান, আপনি যে কোনো লাইনে যদি যান, কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট। যখন আপনার চোখে ব্লু রে যখন আমরা পড়বে, তখন আপনার যে একটা ঘুমের যে একটা হরমোন রয়েছে মেলাটোনিন, সেটা কম প্রডিউস হবে। সেটাতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ম্যাক্রোনিউট্রিয়েন্টসের কথা বলি। বিং এ নিউট্রিশনিস্ট, তাই আরেকটি টপিকের উপর কথা বলছি, সেটা হচ্ছে হাই গাইজ, ফিটনেস বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটি ইম্পর্টেন্ট টপিকের উপর আমি ডিসকাস করতে চলেছি। খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। আগের দিন আমি মেটাবলিজম নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি উল্লেখ করেছিলাম যে নেক্সট টপিকটি আমি স্লিপ নিয়ে ডিসকাস করব। স্লিপ হচ্ছে খুব একটি ইম্পর্টেন্ট টপিক, কারণ আমরা সকলেই যারা হেলদি লাইফস্টাইলের পিছনে দৌড়াই, সকলেই আমরা চিন্তিত করি যে ওয়ার্কআউট ডায়েট, বাট 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে স্লিপ। তো সবেমাত্র ডিনার হয়েছে এবং ভাবলাম যে আপনাদের সঙ্গে কথা বলি। বাই দ্য ওয়ে, এটা ব্যাকগ্রাউন্ডটা হয়তো চেঞ্জ লাগছে, এটা হচ্ছে বেডরুম আমার। তো তো চলুন আজকে টপিকটি শুরু করা যাক। একটু ডিটেলসে আলোচনা করবো যে স্লিপ নিয়ে, এবং তার সাথে আমি কিছু টিপস আপনাদেরকে দেবো, নিজের শেয়ার করব। খুব ইম্পর্টেন্ট টিপস, কারণ স্লিপ যতটা বেটার হবে, যতটা বেটার কোয়ালিটি হবে, আমি কোয়ান্টিটির ওপর বলি না, আমি কোয়ালিটি অফ স্লিপের কথা বলছি। কোয়ালিটি অফ স্লিপ খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে। সেটাও কি, সমস্ত কিছু আজকে ডিটেলস আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। দেখুন, স্লিপ সাধারণত দুই প্রকারের হয়। এক হচ্ছে NREM স্লিপ, অর্থাৎ নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, এবং সেকেন্ড হচ্ছে REM স্লিপ, অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। তো এটা কি জিনিস একটু আলোচনা করা যাক ডিটেলস। দেখুন, REM যেটা রয়েছে, NREM, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটি স্লিপ। তার মধ্যেও আবার 3টি ধাপ রয়েছে। যেমন ধরুন, তার মধ্যে 3টি ধাপ হচ্ছে, একটি হচ্ছে অল্প ঘুম, সেকেন্ড হচ্ছে মাঝারি ঘুম, থার্ড হচ্ছে গভীর ঘুম। এই 3টি ধাপ রয়েছে তার মধ্যে। অল্প ঘুম যখন আপনি জাস্ট সবেমাত্র চোখ বুজে আসছে, ঠিকঠাক হালকা তন্দ্রাচ্ছন্ন হয়েছে, ঠিক আছে, এবং তখন, এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মাঝারি ঘুম। মাঝারি ঘুমটা খুব ইম্পর্টেন্ট, এটা আস্তে 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 গভীর ঘুমের দিকে প্রবেশ হচ্ছে, ঠিক আছে। এখানেও একটু ডাকা মুশকিল হয়ে যায়, বাট অল্প ঘুমে আপনি কোনো একটা আওয়াজ উঠলো, চট করে আপনি চোখ থেকে আপনার চোখ খুলে গেল, ঘুম ভেঙে গেল। এবং লাস্ট হচ্ছে ডিপ স্লিপ, যেটা গভীর ঘুম, সেটাও এই NREM এর ভাগ একটি। তো এটি খুব ইম্পর্টেন্ট, ডিপ স্লিপ যেটা। কারণ এর মধ্যে যে মানে এই সময়টাতে আপনার সেল ডেভেলপমেন্ট বলুন, আপনার টেস্টোস্টেরন বলুন, যে কোনো আপনার শরীরের সমস্ত যেটা ফাংশন হয়, স্লিপের বেনিফিট আমি বলবো, আলোচনা করব আস্তে আস্তে। তো সেগুলো আস্তে আস্তে আপনার এই সময়টাতে খুব হয়। এটা সাধারণত NREM, সাধারণত আমাদের 75 থেকে 80% থাকে হচ্ছে NREM স্লিপ। এবং আরেকটি অন্যদিকে অপর আরেকটি সাইড রয়েছে, সেটা হচ্ছে REM স্লিপ। REM স্লিপ অর্থাৎ আপনি এই স্লিপটাতে কি হয়, আমরা মেনলি আমরা স্বপ্ন দেখি, মেনলি আমাদের ড্রিমসগুলো চোখের সামনে ভেসে ওঠে, বা সারাদিনে যে সমস্ত আমাদের সেই কাজটাকে গুছিয়ে নেওয়ার জন্য এটা একটা মস্তিষ্কের একটা ফাংশন বলতে পারেন। আমাদের তারপর চোখের যে ইয়েটা আছে, মনিটা আছে, নড়াচড়া করে হামেশাই, মানে একটা কি বলবো, একটা অস্বস্তিকর জিনিস। বাট এটাও একটা গুরুত্ব রয়েছে, এরও একটা গুরুত্ব রয়েছে, এর একটা ইম্পর্টেন্ট রয়েছে যে এই সময়টাতে আমাদের মেমোরি স্ট্রং হয়, এই সময়টাতে আমাদের মেমোরি শার্প হয়। বাট এটার একটা ড্রু ফল রয়েছে, সেটা হচ্ছে ব্লাড প্রেশার এই সময় ফ্ল্যাকচুয়েট করে, হাই হয়, কম হয়। তো মেনলি এই দুই প্রকার স্লিপ সাধারণত হয়। দেখুন, এবার আসছি আমরা স্লিপ সাইকেলটা কি জিনিস। সাধারণত এই যে দুই প্রকার স্লিপ, এই দুই প্রকার স্লিপ নিয়ে একটি স্লিপ সাইকেল তৈরি হয়। তো
তো স্লিপ সাইকেল সাধারণত 90 মিনিট থেকে 120 মিনিট এরকম কাছাকাছি হয়, ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। বাট এটা আমরা সাধারণত আমরা যখন ঘুমোই 6 থেকে 7 ঘন্টা, এটা আই থিঙ্ক এটা সাধারণত আমরা 5 থেকে 6 বার এই সাইকেলটা হয়। স্লিপ ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে স্লিপের বেনিফিট কি কি রয়েছে। দেখুন, স্লিপ খুব ইম্পর্টেন্ট, আমরা জানি আমাদের মাসল রিকভারি ক্ষেত্রে টেস্টোস্টেরন, গ্রোথ হরমোন, এনি টাইপস অফ যে হরমোনগুলো রয়েছে, গুড হরমোন যেগুলো আপনার শরীরের জন্য দরকার, সেইগুলো নিশ্চিত হওয়া থেকে শুরু করে আমাদের মাসল রিকভারি, সেল রিপেয়ার, ব্লাড প্রেশার, সমস্ত কিছুর জন্য, সমস্ত অল কাইন্ড অফ অ্যাকশন এর জন্য স্লিপ খুব ইম্পর্টেন্ট। এবার স্লিপ দুটি প্রকারে আমরা ভাগ করতে পারবো, যে কোয়ালিটি অফ স্লিপ এবং কোয়ান্টিটি অফ স্লিপ। সবাই কোয়ান্টিটি অফ স্লিপের উপর ফোকাস করে, সবাই বলে 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। বাট এটাও আমাদেরকে অন্যদিকে এটাও মনে রাখতে হবে যে কোয়ান্টিটি অফ স্লিপ যেমন প্রয়োজন, তেমনি কোয়ালিটি অফ স্লিপ কিন্তু ভীষণ প্রয়োজন। কোয়ালিটি অফ স্লিপ খুব ম্যাটার করে, এবং কোয়ালিটি অফ স্লিপ আপনি কিভাবে ইমপ্রুভ করবেন, কারণ কোয়ালিটি অফ স্লিপ যদি আপনার না হয় তাহলে আপনার মুড সুইং, আপনার খিটখিটে হয়ে যাওয়া, সকালবেলায় উঠে ভালো লাগবে না, মাসল রিকভারি, মাসল ফ্যাটিক হয়ে থাকবে, পেইন থাকবে, সোরনেস থাকবে, সমস্ত কিছু। তো কোয়ালিটি অফ স্লিপ ম্যাটার করে। তো কোয়ালিটি অফ স্লিপ আপনি কিভাবে ইমপ্রুভ করবেন, অর্থাৎ স্লিপের কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করবেন, তার জন্য আমি আপনাকে 9টা টিপস দেব, যে টিপসগুলি যদি প্রত্যেকটি আপনি ফলো করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার কোয়ালিটি অফ স্লিপটা আরো ইমপ্রুভ হচ্ছে। যখন আমরা, ঠিক আছে, আমি রাতে শুতে যাব, তখন একটা জিনিস জানতে হবে যে কোয়ালিটি অফ স্লিপ বাড়ানোর জন্য আমাদেরকে কিন্তু ওঠার সময় থেকে শুরু করতে হবে। অর্থাৎ আমরা যখন উঠি, যখন আমাদের ওয়েক আপ, আমরা যখন উঠে পড়ি এবং তার সাথে যখন আমরা বাইরে যাই, চোখে যে প্রথম যে সানলাইটটি পড়ে, সেই সানলাইটের মাধ্যমে আমাদের কর্টিসল রিলিজ হয়। এবার আপনারা বলবেন যে কর্টিসল তো একটা ব্যাড হরমোন। না, কর্টিসল রিলিজ হওয়া প্রয়োজন, কারণ কর্টিসল যখন আপনাদের প্রথম অল্প পরিমাণে খুবই সেটি রিলিজ হয়, এবং যখন রিলিজ হয় তখন আপনার ব্রেন অ্যাক্টিভ হয়ে যায় যে আমাকে এবার উঠে গেছি, আমি এবার কাজ করব সানলাইট চোখে পড়ার মাধ্যমে, ঠিক আছে। এবং আস্তে আস্তে যখন সান আবার ডাউন হয় তখন আমাদের কর্টিসল লেভেলও আমাদের কম হতে থাকে। তো স্লিপের সময় অবভিয়াসলি কর্টিসল কম হওয়াটা ভীষণ প্রয়োজন। তাই আপনাকে এই 9টি টিপস আপনাকে ফলো করতে হবে। এই 9টি টিপস, প্রথম যে টিপস সেটি হচ্ছে কনসিস্টেন্সি। সবকিছুর মধ্যেই একটি ওয়ার্ড লুকিয়ে থাকে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনি এক্সারসাইজ করুন, আপনি পড়াশোনা করুন, আপনি স্পোর্টসের দিকে যান, আপনি যে কোনো লাইনে যদি যান, কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট। সেরকম ঠিক স্লিপের ক্ষেত্রেও আপনাকে নির্দিষ্ট টাইমে, প্রথম সেটা হচ্ছে নির্দিষ্ট টাইমে আপনাকে শুতে হবে, নির্দিষ্ট টাইমে উঠতে হবে। এই যে একটা কনসিস্টেন্সি, এইটা মেনটেন করতে হবে। দেখুন, এবার এটা ডিপেন্ড করে আপনার কাজের উপর, বাট যদি সুযোগ হয়, আমি তো সবসময় বলবো যে যদি সম্ভব হয়, যদি নাইট ডিউটি না থাকে বা যে কোনো, যদি আপনি সুযোগ হয় আপনার পক্ষে, অবভিয়াসলি রাতে তাড়াতাড়ি শোয়া এবং সকালে তাড়াতাড়ি ওঠা, এটা সায়েন্টিফিক্যালি প্রুফ এবং এটা খুবই বেনিফিশিয়াল। আপনি ট্রাই করুন। দেখুন, আমি সকালে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি আগে দুপুরে জিম যেতাম, বাট আমি যবে থেকে আমি সকালে জিম যাওয়া শুরু করেছি, লাইফ চেঞ্জ হচ্ছে। কারণ লাইফ চেঞ্জ মানে এই নয় যে আপনার একটা মিরাকেল হয়ে যাবে, যে আপনি সকালে জিম গেলে আপনাকে কেউ পুরস্কার দেবে, না, এটা নয়। আপনি দেখবেন যে আপনার যে কাজের এনার্জি রয়েছে সেটা বাড়বে, ঠিক আছে। স্লিপ কোয়ালিটি বেটার হবে যখন আপনি রাতে ঘুমোতে যাবেন, কারণ সকালে কর্টিসল আপনার হাই থাকছে অবভিয়াসলি, এবং আমি দেখেছি এটাই। তো সকালে জিম যাওয়ার জন্য কি হচ্ছে, আমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হচ্ছে। তো প্র্যাকটিস করছি, ধীরে 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 সময় লাগে। এই কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট। আমি আজ বিগত 2 বছর থেকে ওই একই সময়ে আমি প্র্যাকটিস করছি। সেকেন্ড যে 2 নম্বর টিপ, সেটা হচ্ছে বেডরুমের পরিবেশ উন্নত করা। দেখুন, বেডরুমের পরিবেশ উন্নত করা হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন, যত লাইট আপনার পড়বে আপনার শরীরে, সেটা এমনি সানলাইট হোক বা আলাদা কোনো ঘরের রুমের লাইট হোক, যত লাইট আপনার শরীরে পড়বে আপনার ব্রেন কিন্তু অ্যাক্টিভ থাকবে। তাই ব্রেনকে আস্তে আস্তে স্লো ডাউন করার জন্য লাইটকে কমাতে হবে। তো অনেকের অভ্যাস হচ্ছে লাইট জেলে শোয়া, অনেকের অভ্যাস নাইট ল্যাম্পে শোয়া।
ঠিক আছে, আস্তে আস্তে চেষ্টা করুন যে পরিবেশটাকে উন্নত করার, অন্ধকার আচ্ছন্ন করার চেষ্টা করুন। ব্রাইট যে লাইটগুলো হয়, যেমন হোয়াইট লাইট, রেড লাইট, এইগুলো ব্যবহার ঘরে না করার চেষ্টা করুন। ব্লু টাইপ লাইট যেটা হালকা আলো দেয়, সেরকম আপনি ব্যবহার করতে পারেন। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে টেম্পারেচার। ঘরের টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট। যদি ঘরের টেম্পারেচার খুব হাই হয়ে থাকে বা ঘরের টেম্পারেচার খুব লো হয়ে থাকে, অনেকে এসিতে ঘুমন, খুব লো করে দেন, তাহলেও সেখানে কোয়ালিটি অফ স্লিপ বিগড়ে যাবে। তো ঠিক আছে, একটা মাঝামাঝি টেম্পারেচারে থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং থার্ড, সেটা হচ্ছে সাউন্ড প্রুফ। দেখুন, অনেকের অভ্যাস আছে বাইরে একটা ছুঁচ পড়লেও, অনেকে কথাতেই আছে যে একটা ছুঁচ পড়লেও ঘুম ভেঙে যায়, সেরকম চেষ্টা করুন যে ঘরটা একটু, অনেকে রোডের ধারে ঘর, সারা রাত গাড়ি চলাচল করে অবভিয়াসলি, বাট চেষ্টা করুন যে তার জন্য আপনি হেভি পর্দা ইউজ করতে পারেন, যাতে কোয়ালিটি অফ স্লিপ হয় এবং সাউন্ডটা খুব কম আছে। চেষ্টা করবেন সাউন্ড, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এবং তার সাথে টেম্পারেচার, এই তিনটেকে বজায়। থার্ড যেটা, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমরা সকলেই জানি, সকলেই বলে থাকি, ইলেকট্রিক ডিভাইস কম ব্যবহার করা রাতে শোয়ার আগে। চেষ্টা করুন মোবাইল, ল্যাপটপ যারা কাজ করেন, ওকে দ্যাটস গুড, বাট যদি আপনার সম্ভব হয় রাতে শোবার 15 মিনিট আগে যদি আপনি ওটা বন্ধ করে দেন, আপনি দেখতে পাবেন তার বেনিফিটস কতটা রয়েছে। মোবাইল বলুন বা দেখুন, একটা জিনিস আমি বলে রাখি যে অনেকেই মোবাইল, ল্যাপটপ, টিভি এসব দেখার পর আপনি রাতে ঘুমোন, খুবই ভালো কথা, বাট চেষ্টা করবেন সেটা আর একটু কম করার। তার কারণটা হচ্ছে, যখন আপনার চোখে ব্লু রে যখন আপনার পড়বে, এটা সাইন্টিফিক্যালি প্রুভ, এটা আমি বলছি না, যখন আপনার পড়বে, তখন আপনার যে একটা ঘুমের যে একটা হরমোন রয়েছে মেলাটোনিন, সেটা কম প্রডিউস হবে, সেটাতে বাধা দেয়। তাই চেষ্টা করবেন যে কোয়ালিটি অফ স্লিপের জন্য ইলেকট্রনিক্স ডিভাইস যতটা ইউজ কম হয় কম করার। ফোর্থ যেটা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমরা যারা জিম করি তারা সকলেই বলে থাকি যে রাতে শোবার আগে ক্যাফিন জাতীয় কোনো পদার্থ ব্যবহার না করা। কারণ ক্যাফিন পদার্থটি হচ্ছে এমন এক প্রকার পদার্থ যেটি আপনাকে জাগিয়ে রাখতে, আপনাকে সতেজ রাখতে সাহায্য করে, আপনার এনার্জি প্রোভাইড করে, তো ব্রেনকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। তো রাতে শোবার আগে বা লেট নাইট ক্যাফিন কনজিউম করা, হাই ক্যাফিন, অনেকে রাতে ওয়ার্কআউট করে, আমি ওটা নিয়েও বলবো। তো তার আগে অনেকে প্রি ওয়ার্কআউট নেয়, তো প্রি ওয়ার্কআউটে ক্যাফিন থাকে, তো চেষ্টা করবেন সেটা কম করার। কফি বা ক্যাফিন টাইপের, বা আরেকটা আছে সেটা হচ্ছে ভারী খাবার দাবার। অনেকে হেভি খাবার খায়, হেভি ডিনার করে। দেখুন, ডিনার সবসময়, আমার মত অনুযায়ী বলছি, ডিনার সবসময় লাইট করা উচিত। তার কারণটা হচ্ছে, আপনি যদি হেভি ডিনার করেন না, তাহলে আপনি ব্লোটেড ফিল করবেন, এবং যখন আপনার স্টামাক ব্লোটেড ফিল করবে, ঘুম আসতে চাইবে না সহজে, মনে হবে ঠিক আছে একটু ভারী ফিল হচ্ছে, ঠিক আছে। তাই লাইট খাবার, প্রোটিন, ফ্যাট, কার্ব আপনি কনজিউম করুন, বাট লাইটলি। ফিফথ যেটা পয়েন্ট, সেটা আমি আগেই বললাম যে ওয়ার্কআউট দেখুন, ওয়ার্কআউট তো অবশ্যই প্রয়োজন, বাট চেষ্টা করুন যদি সম্ভব হয় লেট নাইট ওয়ার্কআউট। অনেকে করে, অনেকে 10টার থেকে ওয়ার্কআউট চালু করে 11টা অবধি। তো সেই লেট নাইট ওয়ার্কআউটটা না করার, কারণ ওয়ার্কআউট যখন আপনি করেন, আপনার কর্টিসল লেভেল একটু হাই থাকে, ঠিক আছে, আপনার এনার্জি বুস্ট থাকে, তো বেসিক্যালি আপনার স্ট্রেস থাকে, ঠিক আছে, মাসলের মধ্যে, আমি আগেও কথা বলেছি। তো সেই যখন আপনি ওয়ার্কআউট করছেন, আপনার মাসলের মধ্যে, আপনার বডির মধ্যে স্ট্রেস ক্রিয়েট হচ্ছে, তো সেই স্ট্রেসের প্রভাবে ঘুম আসতে সহজে বাধা দেয়, ঘুম আসতে। তো লেট নাইট ওয়ার্কআউট করাটা যদি পারেন কম করুন, যদি সম্ভব হয়। আপনার শিডিউলের উপর ওটা ডিপেন্ড করছে সারাদিনের, তো সেটাও খুব একটা ইম্পর্টেন্ট যে লেট নাইট ওয়ার্কআউট না করা। যদি পারেন মর্নিং ওয়ার্কআউট, খুব ভেরি গুড আপনার জন্য, সকলের জন্য। তো 6 নম্বর পয়েন্টটিও খুব ইম্পর্টেন্ট বেসিক ক্ষেত্রে বাঙালিদের জন্য, কারণ একটা কথা প্রচলন আছে যে ভাত ঘুম, দুপুরে একটু ভাত ঘুম না দিলে হয় না। চেষ্টা করুন দিনের বেলায় কম ঘুমানোর, আর না ঘুমোতে পারলে খুব ভালো, বাট যদি আপনার অভ্যাস হয়ে থাকে ভাত ঘুম দেওয়ার, চেষ্টা করুন সেটি কমানোর, যাতে রাতে কোয়ালিটি অফ স্লিপটা আপনি পান। অনেকে ভাবছে যে এরপর যে ওয়ার্কআউট করাটা আমি বারণ করছি, না, এমনটা নয়। ওয়ার্কআউট আপনি অবশ্যই করুন। ওয়ার্কআউটে আবার এটাও যে ওয়ার্কআউটে আবার কর্টিসল ডিক্রিজও হয়, ঠিক আছে। তো ওয়ার্কআউটের সময় আপনার স্ট্রেস ডিক্রিজ হয়, তাই স্ট্রেসকে কম করার জন্য ওয়ার্কআউট করা প্রয়োজন, যাতে আপনার ঘুম ভালো হয়। তো লেট নাইট ওয়ার্কআউটটা একটু কম করুন, বাট ওয়ার্কআউট আপনি সারাদিনের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা ওয়ার্কআউট যদি আপনি করেন, আপনি দেখতে পাবেন যে আপনার স্লিপও ইমপ্রুভ হচ্ছে। তারপরের পয়েন্টটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট।
স্ট্রেস ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট করুন। দেখুন স্ট্রেস সবারই জীবনে আছে, ফিজিক্যাল স্ট্রেস, মেন্টালি স্ট্রেস, ইমোশনাল স্ট্রেস সবারই রয়েছে, বাট স্ট্রেস ম্যানেজমেন্ট করা খুব ইম্পর্টেন্ট। যোগা করুন, মেডিটেট করুন, যে কোনো প্রকার আপনি যাতে আপনি স্ট্রেসটাকে রিলিজ করতে পারেন। একটা ছোট্ট টিপস দিচ্ছি, রাতে শোবার আগে যদি একান্তই কোনো সময় এমন এমন সময় গেছে যে আপনার দিনে প্রচণ্ড কাজ গেছে, তো আপনার রাতে ঘুম আসতে চাইছে না দিনে, একটা ছোট্ট টিপস, ঠিক আছে, চেষ্টা করুন আপনি রাতে শোবার আগে একটু বজ্রাসন বসে, আমি যেটা করি, আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, বজ্রাসনে বসে একটু শান্তভাবে একটু আপনার নিঃশ্বাসের ওপর কেন্দ্রীভূত করা, অর্থাৎ এটি এক প্রকার যোগা বা মেডিটেশন বলতে পারেন। ঠিক আছে, শান্তভাবে বসে 10 থেকে 15 মিনিট যদি আপনি এটা করেন, আপনি দেখতে পাবেন, তারপর যদি আপনি শোন, আপনি দেখতে পাবেন যে আপনার স্লিপ বেটার হয়েছে। এবং লাস্ট যে 9 নম্বর টিপসটি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা সম্বন্ধে আমরা অনেকেই কথা বলি না। আমরা সবসময় প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ম্যাক্রোনিউট্রিয়েন্টসের কথা বলি। বিং এ নিউট্রিশনিস্ট, তাই আরেকটি টপিকের উপর কথা বলছি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাগনেসিয়াম হলো একটি মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা আমরা সকলেই মিস করে ফেলি, অনেকেই, সকলে নয় অনেকেই মিস করে ফেলি। তো ম্যাগনেসিয়াম আপনার ডায়েটে অ্যাড করতে হবে। ম্যাগনেসিয়াম কিসে রয়েছে দেখুন, গ্রিন ভেজিটেবলসে রয়েছে ম্যাগনেসিয়াম, হোল হুইটে রয়েছে ম্যাগনেসিয়াম, কিনুয়াতে রয়েছে, ওটসে রয়েছে, বিনসে রয়েছে, নাটসে রয়েছে, সিডসে রয়েছে। তো এগুলো তো সমস্ত কিছু ম্যাগনেসিয়াম। আমরা শুধু প্রোটিন, কার্ব, ফ্যাট এইগুলোর পিছনে দৌড়াই, বাট মাইক্রোনিউট্রিয়েন্টস প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আপনার ঘুমের জন্য, আপনার চোখের জন্য, আপনার ব্রেনের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট মাইক্রোনিউট্রিয়েন্টস। তো মাইক্রোনিউট্রিয়েন্টসের ওপরও আপনি জোর দিতে হবে। তো যদি আপনার এগুলোতে মনে হচ্ছে যে আপনার ম্যাগনেসিয়ামের অভাব রয়েছে, 400 mg 400 mg হচ্ছে মিনিমাম ডোজ পার ডে। তার থেকে যদি কম থাকে আপনার মনে হয়, আপনি টেস্ট করান, এবং যদি কম বেরোয় আপনি সাপ্লিমেন্ট অ্যাড করতে পারেন। দেখুন, এবার সাপ্লিমেন্ট অ্যাড করার আগে আমি আরেকটা কথা বলে দিই, যদি আপনার প্রি মেডিকেল কোনো কন্ডিশন থেকে থাকে, কনসাল্ট ইউর ডক্টর, ডক্টরের সাথে কনসাল্ট করুন, এবং ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট আপনি ইউজ করতে পারেন। তাতে কি হয়, ম্যাগনেসিয়ামের স্লিপ বেটার হয়। তো এইগুলো রয়েছে, তার সাথে আয়ুর্বেদিক কিছু কিছু জিনিস রয়েছে, যেমন অশ্বগন্ধা, খুব ভালো, ওটাও আপনি ইউজ করতে পারেন রাতে শোবার আগে গরম দুধের মধ্যে। ঠিক আছে, তো এই 9টি টিপস যদি আপনি ফলো করেন একের পর এক একের পর এক, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি একটি কোয়ালিটি অফ স্লিপ পাচ্ছেন। কোয়ালিটি অফ স্লিপ এখনকার দিনে, স্ট্রেস ভরা দিনে ভীষণ ইম্পর্টেন্ট, তাই এইগুলি ফলো করুন। এবং আজকের টপিকটি যদি ভালো লেগে থাকে, যদি কিছু মনে হয় যে যদি কিছু জানলাম, অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন টপিকের ওপর আমি ভিডিও বানাচ্ছি যেটা নিয়ে কেউ কথা বলছে না, ঠিক আছে, কারণ স্লিপ নিয়ে, মেটাবলিজম নিয়ে খুব কম লোকেই হয়তো কথা বলে, আমি তো অন্তত পক্ষে খুব কম জনকে দেখেছি। তো মেনলি আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি যতটুকু আমার নলেজ আছে। তো দেখা হচ্ছে নেক্সট টপিকে। গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোয়ালিটি অফ স্লিপের ওপর ফোকাস করুন, খুব ইম্পর্টেন্ট কিন্তু।